হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু জয়শ্রী টাইম স্টোরি। তো এই যে সকালবেলা সব কাজ কমপ্লিট করে এখানে ব্যাগ গোছানোর জন্য সব কিছু বের করে রেডি করে নিয়েছি। তো এখন জামাই ষষ্ঠী যাওয়ার জন্য ব্যাগটা গুছিয়ে রেডি হই, বিকেলে বেরোবো। তো আমি এখানে আমার জন্য কটা শাড়ি নিয়েছি, কটা বলতে 3টে শাড়ি। তো এই কটা আগে গুছিয়ে নিই। আর আমার হাজব্যান্ডেরও জামা কাপড় নিতে হবে। তো আমার আর আমার হাজব্যান্ডের এই ব্যাগটাই নেবো। আর আমার ছেলের জন্য গোছানো হয়ে গেছে সাইড ব্যাগে। এই যে আমার হাজব্যান্ডেরগুলোই ওখানে রেখেছিলাম বের করে, তো ওই কটা নিয়ে নেব ব্যাগের মধ্যে। আর যে জামা কাপড়গুলো মানে যে ড্রেসটা পরে যাব, বা আমরা সবাই 3জনেই, তো ওই যে আমার সামনে ওই কাঁড়ি হয়ে পড়ে আছে। আর আমার ছেলে তো মামার বাড়ি যাবে, খুব আনন্দ হচ্ছে ওর। তো ওই বই কটাও নেব একটু ওর জন্য। মানে কুটুমবাড়ি ঘুরতে গিয়ে কি আর বই নিয়ে বসবে, তাও সঙ্গে থাক। তো এই ব্যাগটা গোছানো রেডি হয়ে গেছে। এবারে আর টুকটাক তেমন কিছু নেওয়া নেই, টুকটাক যেগুলো মনে হবে নেওয়ার প্রয়োজন সেগুলো নেব। তো এই ব্যাটারিটা নেব, পাওয়ার ব্যাংক, এটার সঙ্গে থাক, চার্জ দেওয়া আছে, কাজে লাগবে সুবিধা অসুবিধা। আর ছেলের ওই ছেলের যে গাড়িটা আছে না, ওই গাড়িটার একটা নাট হারিয়ে গেছে, তো ওই জন্য ওটা দেখছে আমার হাজব্যান্ড, ওই গাড়িটা নিয়ে যাব। আর এই যে ব্যাগটা রাখলাম, ওই ব্যাগতে ছেলের জামা কাপড় আছে, মানে ছেলের যা ড্রেস লাগবে বা যা কিছু লাগবে সব এই ব্যাগটাতে গুছিয়ে নিয়েছি। তো চলুন, এই যে জামা, এটা পরে যাব। ছেলের গাড়িটাও নিয়ে যাব, তো ওই জন্য ওইটাকে ঠিক করছে। ওর ওই সিটের তলায় একটা নাট হারিয়ে গেছে, তো তো সিটটা নড়ছে, ওই জন্য আমার হাজব্যান্ড গিয়ে এবার একটা নাট নিয়ে আসলো কিনে। ওই ব্যাগটা গোছানো কমপ্লিট হয়ে গেছে, তো ওইগুলোকে এবারে নিচে নামিয়ে রাখি। আর কি কি দরকার হয় সেগুলো মনে করে নিয়ে নিতে হবে। তো চলুন, ছেলের জন্য কটা রুমাল নিয়ে নিলাম গরমের সময়। ওর জিনিস তো বেশি, ওর খাওয়ার কিছু আছে টুকটাক, তারপরে জামা কাপড়, মানে বাচ্চার সঙ্গে থাকলে যেটা হয়। এই যে ব্যাগটা দেখছেন, এটা নতুন ব্যাগ, এটা আমার হাজব্যান্ড গিফট পেয়েছে। তো কোম্পানি থেকে, মানে অফিস থেকে দিয়েছে। ব্যাগটা খুব সুন্দর, ওই ব্যাগটাও নিয়ে নিয়েছি। নতুন জিনিস ব্যবহার করতে ভালো লাগে, তাই না? তো এই যে আমাদের ব্যাগ। আর ওই যে লাল যে ব্যাগটা দেখছো, ওটাতে আছে আমার পুরনো কটা নাইটি। আর এই যে ব্যাগটা, ল্যাপটপের ব্যাগ, এই কটা যাবে। তো এতে আছে ওই যে পুরনো নাইটি বলছি, ওইগুলো দিদিমা কাঁথা সেলাই করে দেবে, অনেক দিন বলছে খালি যে ওইগুলো নিয়ে আয় কাঁথা সেলাই করে দেবো। তা আমি এই সুযোগ বা ছাড়ি কেন, তাই নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নিয়ে তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে। ছেলেকে স্নান করিয়েছি, তারপরে যে ব্যথা ছিল তাকে ড্রেসিং করেছি, করে তারপরে ওকে খাইয়ে আমরা খেয়ে নিয়েছি। এবার একটু রেস্ট নেব। এই যে ছেলে শুয়ে পড়েছে, তো ওকে দেখি ঘুম পাড়াতে পারি কি, তারপরে বিকেলে বেরোবো একটু রেস্ট নিয়ে। তারপরে
তো বন্ধুরা, এই যে ব্যাগ ট্যাগ সব বের করে দিয়েছি, আর আমরাও সবাই রেডি হয়ে গেছি। তো এই যে ছেলে আর আমার হাজব্যান্ড রেডি হয়ে বের হচ্ছে। আর ওই যে বসে আছে দাদাটা, উনি আমাদেরকে নিয়ে যায় আবার নিয়ে আসে। তো উনি আসতে ওনাকে একটু শরবত করে দিয়েছি, মানে আগের থেকে আমাদেরকে জানায়নি, একদম পৌঁছে গিয়ে তারপরে বলছে যে আমি চলে এসেছি। তো ওই জন্য বাড়িতে ডেকে নিলাম। আর ব্যাগগুলো একটু বয়ে নিয়ে যাবে, ওই জন্য অতগুলো নিয়ে যেতে পারবো না, একটু দূরে যেতে হবে। মানে আমাদের ওই যে বাবুকে নিয়ে ঘুরতে যাই, ওই মন্দিরের কাছে রাস্তার ওখানে গাড়ি থাকে, আমাদের এখানে আসবে না। তো বন্ধুরা, এই যে রেডি হয়ে গেছি। তো এই যে আমি যে ড্রেসটা পরেছি এটা একদম নতুন, আমার হাজব্যান্ড নিয়ে এনে দিয়েছিল। তো অনেক দিন থেকে পরেছিল, পরা হয়নি, তাই এটা পরে নিয়েছি। তো চলুন এবার বের হওয়া যাক। তো এই ব্যাগটা আমি নিয়ে যাব, আর দুটো ব্যাগ নিয়ে যাবে ওই দাদাটা। ওই যে তো চলুন বের হয়ে পড়ি। অন্যবারে অনেক দেরি হয়, তো এবারে আর বেশি দেরি হয়নি, মানে সব কিছু রেডি ছিল, তো তাই তাড়াতাড়ি বের হয়ে গেছি। তো এই যে রাস্তার অবস্থা, এই জন্য মানে গাড়ি তো আমাদের বাড়ির কাছ পর্যন্ত পৌঁছোয় না, তো ওই জন্য কিছুটা হেঁটে যেতে হয়। তো এই যে অটো দাঁড়িয়ে আছে। উনি যে ব্যাগগুলো এনেছে ওইগুলো পিছনে দিয়ে দিয়েছে, মানে আর এই যে গাড়িটা নেওয়াই হচ্ছে প্রবলেম, কোথায় নেওয়া হবে সেটাই ভাবা হচ্ছে। তো ওইগুলো সব খুলে নিতে হবে। ওইগুলো বলতে ওই শুধু ওই যে পিছনে ধরে যে হ্যান্ডেলটা আছে স্টিয়ারিং, ওইটাই খুললেই হবে। তো দেখি এটা কোথায় কিভাবে নেওয়া যায়। আর আমার শাশুড়ি মাও ওই যে আসছে আমাদেরকে আগিয়ে দিতে, এই দাঁড়িয়ে আছে। তো চলুন এবারে যাওয়া যাক। গাড়িতে উঠেছি বটে, কিন্তু এখানে নামতে হবে, এখানে রাস্তা প্রচণ্ড খারাপ। মানে ওটা মনে ছিল না, তাহলে উঠতাম না। যাওয়ার একটা আনন্দ আছে না, সব কিছু ভুলে যাচ্ছি। তো যাই হোক, এই পোলটাও খারাপ, আগে পিছনে নামতে হয়েছিল কিছুটা, আবার এখানেও নেমে পেরোতে হচ্ছে। তো এই যে দেখুন কাঠের পোল, প্রত্যেকবার এটাতে নেমেই যাই, কারণ রিস্ক নিয়ে না লাভ নেই, তাই না? ওই জন্য অনেক রাস্তা যেতে হবে, অনেক বলতে প্রায় আর 2-2.5 ঘন্টা লাগবে। শুধু ফাঁকা, চতুর্দিকে ফাঁকা মাঠ, দেখুন ভালো লাগে এইসব মাঝে মধ্যে, তাই না? আর এই যে আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, দুপুরবেলা তো ঘুমায়নি, এখন ঘুমিয়ে পড়েছে গাড়িতে। তো ঘুমিয়ে নিক কিছুক্ষণ। আর এই যে যাওয়ার পথে এই মন্দিরটা পড়ে, তো আমার হাজব্যান্ড ওই জন্য নেমে গেল একটু মানে প্রণাম করতে। আর ছেলে তো ঘুমাচ্ছে, তাই আমরা নামতে পারলাম না। তো হাজব্যান্ডকে বললাম যে ওখান থেকে একটু ফুল টুল নিয়ে আসতে, ছেলের জন্য ওকে একটু মাথায় ছোঁয়াবো। ওর শরীরটা তো ভালো নেই, সময়টাও খারাপ যাচ্ছে ওর, ওই জন্য। তো বন্ধুরা, এই যে মায়ের জন্য একটা শাড়ি নিয়ে নিয়েছি। তো কিছুক্ষণ নেমেছিলাম। আর আমার হাজব্যান্ড এখন অল্প একটু মিষ্টি ফল এইসব নিচ্ছে। তো এই যে দেখুন কত সুন্দর লাগছে। এই যে মায়ের শাড়িটা যে দেখালাম, আর এখানে আছে একটু লিচু, এটাতে আম, এই একটু মিষ্টি, একটু দই নিয়েছে, এটাতে কি মিষ্টি আছে জানি না, যাই হোক। তো চলুন, এখনো প্রায় 6:45 বাজতে চলেছে। এই যে গাড়িটা দেখছেন, এটা কি জানি না, হঠাৎ চোখে পড়লো, তো খুব সুন্দর লাগছিল, তাই আমি দেখিনি কোনো দিন এইরকম। তো বন্ধুরা, কাছাকাছি চলে এসেছি।
আর বেশি সময় লাগবে না, এখন 6টা বেজে গেছে। তো চলুন আগে পৌঁছে যাই, তারপর ফিরে আসছি। তো বন্ধুরা এখন কটা বাজে? 7টা। এই একটু আগে, মিনিট 20 আগে পৌঁছালাম সবে। এতক্ষণ রাস্তা বাবা। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, ফিরে আসছি পরবর্তী ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।